ফুটবল সুপারস্টার লিওনেল মেসি যে ইন্ডিয়া ট্যুরের প্রথম ছিল আজ কলকাতাতে, ইট হ্যাজ টোটালি বিন এ ডিজাস্টার। কারণ টিকিটের মূল্য অ্যাটলিস্ট 4,000 টাকা থেকে শুরু করা হয়েছিল, যেখানে প্রচুর মানুষ হাজার হাজার টাকা দিয়ে সেই টিকিটগুলো কিনেছিল এবং স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে এসেছিল। টোটাল 30 মিনিট একটা টক দেওয়ার কথা ছিল লিওনেল মেসির, একটা স্পিচ দেওয়ার কথা ছিল, যেখানে সে টোটাল 5 থেকে 10 মিনিট স্পিচ দিয়ে বেরিয়ে গেছে। কারণ সেই সময় ইন্টারভ্যালে ম্যানেজমেন্টের লোকেরা, অরূপ বাসু যিনি পশ্চিমবঙ্গ ক্রীড়ামন্ত্রী এবং তার পরিবারের লোকেরা সবাই মিলে লিওনেল মেসিকে ঘিরেছিলেন। এর ফলে কি হয়েছিল যে সমস্ত মানুষরা টাকার দিকে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে, তারা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে অবধি পারেনি। যেখানে 30 মিনিটের টক টাইম দেওয়ার কথা ছিল সেটাও সংক্ষিপ্ত হয়ে গেছিল, এবং যে বড় জায়ান্ট স্ক্রিনে লিওনেল মেসিকে দেখানোর কথা ছিল মানুষ সেখানে অবধি দেখতে পারেনি ভিড়ের কারণে। সেখানে দাঁড়িয়ে লিওনেল মেসি বেরিয়ে যাওয়ার পরে মানুষরা ক্ষোভে স্টেডিয়াম ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে শুরু করে এবং পুলিশ সেটা কন্ট্রোল অবধি করতে পারেনি। সামনে ব্যানার, চেয়ার, সোফা বা যা যা পেয়েছে ভেঙে চুড়ে জ্বালিয়ে দিয়েছে। আর দর্শকদের এই ক্ষোভ আমি বুঝতে পারছি, কারণ যেখানে তোমরা হাজার হাজার টাকা খরচা করে একটা মানুষকে দেখতে এসছো, তোমাদের ইমোশন জড়িয়ে আছে, তোমাদের সময় সেখানে জড়িয়ে আছে, সেখানে কিছু ম্যানেজমেন্টের লোকেরা বা কিছু পলিটিক্যাল পার্টির নেতারা নিজেদের সময় কাটাচ্ছে সেই সমস্ত স্পোর্টস প্লেয়ারদের সঙ্গে তোমাদের টাকায়। কিন্তু দর্শকদের এভাবে স্টেডিয়ামের প্রপার্টি নষ্ট করা এবং সেখানে ভাঙচুর করা, এটা একদম ঠিক ছিল না। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে যুবভারতীতে ক্রীড়াঙ্গনে, ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস মিনিস্টারের থ্রু কিংবা ম্যানেজমেন্টের থ্রু যে ঘটনাটা ঘটেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেটা পশ্চিমবঙ্গের জন্য, সেটা কলকাতার জন্য এবং কলকাতার যে ফুটবলের মক্কা সেটার জন্য একটা টোটালি ডিজাস্টার তো শুধু নয়ই, এটা লজ্জার বিষয়। এর থেকে বেশি লজ্জার দিন কিছু হতে পারে না কলকাতায় ফুটবলের জন্য। তোমাদের কি মনে হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আর ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করে দিও।